আমি জানতাম আপনি এটা মেনে নেবেন না। আমি কুসুমকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। চুপ! কাকা বাড়ি ফিরে চলো, আমি তোমাদেরকে ফিরিয়ে নিতে এসেছি, চলো। কর্তামা, এই কাজ আমি ছেড়ে দিচ্ছি। এবার আপনাদের বিদায় জানানোর সময় এসেছে। আপনি অর্ধেকটা জানেন আয়ুষ বাবা, সবটা জানেন না। আপনি সবটা জেনে নিন। গাঙ্গুলি বাড়ির চাকরি আমি ছেড়ে দিয়েছি, তাই আপনার আদেশ মানতে আমি বাধ্য নই। আপনি বাড়ি ফিরে যান, আর আমাদেরকেও বাড়ি যেতে দিন। কাকা তুমি আয়ুষ বাবা, আমি আপনাকে সময় দিয়েছিলাম, 10 দিন আমি সময় দিয়েছিলাম আপনারা কুসুমের সম্পর্কের ব্যাপারে কর্তামাকে জানানোর জন্য, কিন্তু আপনি জানাননি। কেন জানাননি আপনি ভালো করেই জানেন। আপনি জানেন যে আপনাদের সম্পর্কটাকে কর্তামা মেনে নেবে না। আমিও চাই না আমার মেয়েটা মিথ্যে আশায় বাঁচুক। বাবা হয়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎকে অন্ধকার ঠেলে দিতে পারবো না। আমাদেরকে যেতে দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কাকা আমার কথাটা শোনো প্লিজ। তুমি এইভাবে চলে যেতে পারো না। পারি, কারণ জীবনটা আমাদের। আমরা কি করব না করব সেটা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। তুমি তো কুসুমের উপর জোর খাটাচ্ছ কাকা। সেটা যদি কুসুমের অপছন্দ হয়, কুসুম বলবে, আপনি নন। কাকা আমার কথাটা শোনো, রাগের মাথায় এরকম ভাবে কোনো সিদ্ধান্ত নিও না। রাগের মাথায় আমি সিদ্ধান্ত নিচ্ছি না, আমি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আপনার যদি কথা বলা হয়েই থাকে তাহলে অনুমতি দিন, আমরা যাব। কুসুম চল। তুমি কিসের ভিত্তিতে আমার আর কুসুমের সম্পর্ক অস্বীকার করছো কাকা? তোমার কি মনে হয় আমি কুসুমের যোগ্য না, নাকি তোমার এটা মনে হয় যে আমি কুসুমকে ঠকাচ্ছি? হ্যাঁ মালিক, আপনি ঠকাচ্ছেন। আয়ুষ বাবা, আপনারা বড় লোক, আপনারা আপনাদের খেয়াল খুশি মতো চলেন, মর্জি মাফিক চলেন। আমরা তো গরিব, আমরা খুব সাদা সিধে, আমরা অত শুধু বুঝি না। আপনাদের ইচ্ছে হলে আপনার কার সঙ্গে সম্পর্ক গড়বেন, কারকে মন দিয়ে বসবেন আপনারাই জানেন। আপনাদের ইচ্ছে হলে আপনারা বিয়ের পিড়িতে বসে যাবেন, আগের সম্পর্ক লুকিয়ে, আগের সম্পর্ক গোপন করে নিজের মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য বিয়ের পিড়িতে বসে পড়বেন। কুসুমের মতো সরল মেয়েরা আপনাদের বিশ্বাস করে, কিন্তু আমাদের মতো পোরখা মানুষেরা আপনাদের বিশ্বাস করে না, আর কোনোদিন করবেও না। বেশ বেশ, আমি তাহলে এবার তোমাকে পরিষ্কারভাবে বলছি, যাতে তোমার পুরো বিষয়টা বুঝতে সুবিধে হয়। আমি তোমার থেকে সময় চেয়েছিলাম মাকে বলার জন্য। এই জন্য চাইনি যে আমি পুরো বিষয়টা লুকোতে চেয়েছিলাম। আমি এই জন্য চেয়েছিলাম, আমি বাবার আসার অপেক্ষা করছিলাম। আমি দুজনকে একসঙ্গে বলতে চেয়েছিলাম কাকা, কিন্তু তুমি আমাকে সেই সময়টাই দিলে না। বাবা আজকে ফিরলো, আর তুমি আজকেই কুসুমকে নিয়ে আমার থেকে দূরে চলে যাচ্ছ। আর সেই জন্যই আমি বাড়ি থেকে বেরোনোর আগে মাকে আমাদের সম্পর্কে সমস্ত সত্যিটা বলে এসেছি কাকা। কি তুমি কর্তামাকে সব সত্যিটা জানিয়েছেন? হ্যাঁ কাকা, মা রাজি কুসুমকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করার জন্য। কাকা তুমি তো বছরের পর বছর ধরে দেখে এসেছো, মা বছরের বিভিন্ন সময় গণবিবাহের আয়োজন করে। আর মা চায় এবছরে সেই গণবিবাহে আমাদের পরিবার অংশগ্রহণ করুক, তাদের নিজেদের প্রতিশ্রুতি রক্ষার জন্য। আর সেই জন্যই মা এই গণবিবাহের মণ্ডপেই আমার আর কুসুমের বিয়ে দিতে চায়। হ্যাঁ কাকা, আর তাই জন্যই তোমাদেরকে মা এই মুহূর্তেই বাড়িতে ডাকছে। বাবা বাবা, দেবী মা যখন বলেছেন তখন আমাদের ফিরে যাওয়া উচিত। আমি নিশ্চিত কর্তামা আমাদের ডেকেছে আমাদের আসল জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য, অপমান করার জন্য আমাদের ডেকেছেন। অপমান করে পাকাপাকি ভাবে ওই বাড়ি থেকে আমাদের তাড়াবেন বলে ডেকেছেন। কুসুম, এটা মনে করে দেওয়ার জন্য ডেকেছে যে তুই যে স্বপ্ন দেখছিস সেই স্বপ্ন দেখার অধিকার যোগ্যতা তোর নেই, সেই জন্য ডেকেছেন। আর এই অপমানের হাত থেকে বাঁচার জন্য আমি গাঙ্গুলি বাড়ি ছেড়েছিলাম। তুমি ভুল ভাবছো কাকা, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয় বিষয়টা। দেবী মা এমন মানুষ নয় বাবা, দেবী মা এমনটা করতে পারেন না। কুসুম, কর্তামা তোকে মেনে নেবেন না, এটা খুব ভালো করেই জানি। তবু কুসুম, তুই যখন চাইছিস আমি গাঙ্গুলি বাড়ি যাব, কারণ তোর নিজের কানে শোনাটা খুব দরকার যে তোর সম্পর্কে কর্তামা কি ভাবেন। তারপর যদি তোর মাথা থেকে ভূতটা নামে। ইন্দ্রাণী, আমি বলি কি, দেখো মা! যা। কুসুম আর শঙ্কর কাকা চলে এসেছে। ভাব দেখে তো মনে হচ্ছে আগ্নেয়গিরি ফাটতে চলেছে। এক
উৎপাত যারা বিদেয় হয়েছে তাদের এভাবে ধরে বেঁধে ফেরত নিয়ে আসলে এমনটাই তো হওয়া উচিত। দিদির মুখের ওপর না বলে চলে গিয়ে আবার এবারই ফিরে আসলে কেউ তোমাদের আর পুছবে না গো, বুঝেছো? এতদিনের সম্পর্কের এই প্রতিদান দিলে তুমি, হ্যাঁ? আমি তো ভাবতেও পারছি না, অবাক লাগছে আমার। আমি তোমার থেকে সময় চেয়েছিলাম মাকে বলার জন্য। এই জন্য চাইনি যে আমি পুরো বিষয়টা লুকোতে চেয়েছিলাম। আমি এই জন্য চেয়েছিলাম, আমি বাবার আসার অপেক্ষা করছিলাম। আমি দুজনকে একসঙ্গে বলতে চেয়েছিলাম কাকা, কিন্তু তুমি আমাকে সেই সময়টাই দিলে না। বাবা আজকে ফিরলো, আর তুমি আজকেই কুসুমকে নিয়ে আমার থেকে দূরে চলে যাচ্ছ। আর সেই জন্যই আমি বাড়ি থেকে বেরোনোর আগে মাকে আমাদের সম্পর্কে সমস্ত সত্যিটা বলে এসেছি কাকা। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। কর্তা মা খুশি হতে পারেন না, এবার উনি সব সম্পর্ক অস্বীকার করতে চলেছেন। এটাই আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্কের দাম দিলে তুমি, হ্যাঁ? আমি জানতাম আপনি এটা মেনে নেবেন না। আমি কুসুমকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বোঝেনি। চুপ! তুমি ভুল করছো শঙ্কর। নিজের ভুলের দায় তুমি বারে বারে কুসুমের ওপরে চাপাচ্ছ। আগ্নেয়গিরি ফেটেছে ফেটেছে আলটিমেটলি। নিজেদের কিছু না বললে না সারা জীবন জোকের মতোই বাড়িতে এঁটে বসে থাকবে। যাক, শেষ পর্যন্ত দিদি ব্যাপারটা বুঝতে তো পেরেছে, এটাই যথেষ্ট। তুমি কুসুমকে ওর কাজ, ওর কেরিয়ার চালাতে চাইছিলে। কোন বাবা এটা করে শঙ্কর? তোমার একবারও মনে হলো না? তুমি একবারও আমাদের সঙ্গে এসে কথা বললে না? শঙ্কর, তুমি একটা সিদ্ধান্ত নিলে, কেন নিলে সেটা তুমি আমাদের জানালে না। তো সেই সিদ্ধান্ত নিয়ে তুমি কুসুমকে সঙ্গে করে বাড়ি ছেড়ে চলে গেলে। আচ্ছা দেখো, তোমাকে কিছু না জানিয়ে, মানে কোনো কারণ না জানিয়ে যদি আমরা তোমাকে এ বাড়ি থেকে বের করে দিতাম বা কাজ থেকে ছাড়িয়ে দিতাম, তখন তোমার মনের অবস্থা কেমন হতো? আর কুসুম, তুমিও একবারও ভাবলে না? মানে শঙ্কর যে সিদ্ধান্তটা নিল সেটা তোমার কাছে শেষ সিদ্ধান্ত হয়ে গেল, একবারও আমাদের কথা ভাবলে না? তুমি না আমাকে আর দেবীমা বলে ডেকো না, জানো? দেখো কুসুম, শঙ্কর তোমার বাবা, ওর সিদ্ধান্তের গুরুত্ব নিশ্চয়ই তোমার কাছে থাকবে, কিন্তু তা বলে ওর একটা সামান্য সিদ্ধান্তে তুমি আমাদের সবাইকে ছেড়ে, আমাদের সবাইকে পর করে দিয়ে বাড়ি ছেড়ে তুমি চলে গেলে। তোমার এই কাজে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি কুসুম।